আজকে আপনার লগে শেয়ার করুম আমার শীতের দিনের একটা মজার একটা সবচেয়ে মজার একটা খাবার। তো এই খাবারটা আমি প্রায় খাই তাই শীতের দিনে। আর যেটা হইলো আজকে ভর্তা তেল দিমু। তো অনেকে ভর্তা তেল কি চিনতেন না। তো শুটকি দিয়ে এই ভর্তা তেল খাইতে আমরা গরমের দিনে পাতা পোতা দিয়ে খাই। আর শীতের দিনে এটা হইলো পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে খাই। আজকে আমার পেঁয়াজ পাতা দিয়েই খামু। তো এই রেসিপিটা আমার এত মজার, এত পছন্দের, কিন্তু এটা লইয়া একটা কাহিনী আছে। এটা হইলো আমি শেষে কমু। তো শেষে কমু। আর যে পেঁয়াজ পাতাগুলো কাইটা লইছি, লগে ৩টা চেপা শুটকি দিয়ে দিয়া দিছি তেলের মধ্যে, আর পেঁয়াজ দিয়ে দিছি কয়টা। আর এটা মিহি কইরা, এত মিহি কইরাও ফলি নাই। কিন্তু এই রেসিপিটা খাইতে হইলে আপনার জাল জাল খাইতে হইব। কারণ পেঁয়াজ পাতাটা এবং পেঁয়াজ ফুলটা কিন্তু খুব থাকে, এই মিষ্টি মিষ্টি থাকে, যার কারণে প্রচুর পরিমাণে জাল দিতে হয়। তা আমি এদিকে গুঁড়া মরিচ দিয়ে লইছি, আর একটু হলুদ দিয়ে লইছি, আর সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটা কষাই লমু। কারণ আর বেশি কিছু এটার মধ্যে লাগতো না। তো যাই হোক, তো কইতে কইতে আপনি কয়ে লইছি খেয়ে লাগিয়া। আর আমার ঠান্ডা লেগে রয়েছে যে কতদিন ধরে আপনাগুলো বয়স দিতেছি, হয়তো অনেকে বুঝতে বুঝতে পারতেছেন। তো এদিক দিয়ে হলুদ মরিচ দিয়ে কষাইয়া এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিছি। তো অনেকে কিন্তু পেঁয়াজ ফুলটারে মনে করবেন পাতা, কিন্তু না, পাতাই একটা ফুলই একটা। তো এটা আমি লাইরা সাইরা অনেক শুকাইয়া পানিটা শুকাইলেই ভর্তাতে লইয়া যাবো। তো এই খাবারটা এত বেশি মজার, এত বেশি মজার, গরম ভাত দিয়ে যা না খাইছেন হ্যাঁ একদিন খাইয়া দেখেন শীতের মধ্যে। আর অবশ্যই কিন্তু জাল জাল একবারে, কয় না নুনু মরিচের চর্তা তার নাম হইছে ভর্তা। তো নুনু মরিচের চর্তা হইলেই তার নাম ভর্তা। তো কিন্তু আমার আজকে ভাত খাওয়া হয় নাই, কারণ ঠান্ডার মধ্যে আমি ভাতটা খাইতে একবারই ইচ্ছা করতেছিল না, যার কারণে আমি দুপুরেও চা খাইছি, মানে চা জাল দিয়া খাইছি। তো দুপুরে চা খাইতে দেখে আবার জামাই অবাক হয়েছে, ভাত খাইছো? আমি কই না, ভাত তো খাই নাই, ভাত খাইতে ইচ্ছা করতেছে না, কথা চাটা খেলে তো আরও খাই যেতাম না। আমি কি থাক, রাত্রে গরম গরম ভাত দিয়েই খামু। তো যাই হোক, এই যে আমার রেসিপি আপনাদের লগে শেয়ার করলাম, কেমন লাগলো জানেন, আর আপনারাও একদিন রাইন দেখাই।